আর বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সুরমাই মাছ। কে কে চেনো আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো এটা সুরমাই মাছ বলে। আজকে আমি এই সুরমাই মাছের তেল ঝাল করে দেখাবো। করবো তেল ঝাল। তো সুরমাই মাছটা কেটে নুন হলুদ এখানে মাখিয়ে রেখেছি। আর এখানে এই যে লঙ্কা, হলুদ গুঁড়ি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। ওখানে আদা রসুন বাটা আছে, দেখতে দেখুন। আর মাছগুলো আগে ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার সব মাছগুলো ভেজে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে ওই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই, এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিই। সেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাচ্চা মাছটা অ্যাড করবো। পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। এই যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এটা ভালো ভালো করে নেব। তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি এগুলো অ্যাড করে দেবো। আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়িটা একটু জল দিয়ে গুঁড়ে রেখেছিলাম, সেটা এতে দিয়ে দেবো। এই মশলাটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু তেল ছেড়ে গেলে এর মধ্যে আমরা একটু জল অ্যাড করবো। দেখুন মশলাটা আমার ভালো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একটু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এই যে মশলা দেওয়া জলটা ছিল, সেই জলটা আমি এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। এবার এই গ্রেভিটা ফুটে গেলে, একটু ফুটে জলটা একটু কম হয়ে গেলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে গ্রেভিটা তো কমে এসেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে টমেটোটা দিয়ে নামিয়ে নেব। হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাড়িতেই ছিল চাষে, পাঞ্জাব ধনে, যেটা বিদেশি ধনে বলে। এবার আমি এটা নামিয়ে নেব। তো আমার রেডি সুরমাই মাছের তেল ঝাল। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। কে কে এই মাছটা খেয়েছেন জানাবেন। একবার খেয়ে দেখবেন, মাছটা খুব সুন্দর খেতে। তো আমার রেডি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেল আছে। ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে গিয়ে চ্যানেলটিকে ফলো করবেন। তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনি পেয়ে যাবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।